প্রিয় ভাই বোনেরা, একবার এক আলেম সফরে বের হলেন। সাথে নিলেন একটা মুরগি, একটা গাধা ও একটি কুকুর। মুরগি নিয়েছেন তাকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেবে, কুকুর চোর ডাকাত থেকে রক্ষা করবে, আর গাধা তার বইপত্র ও খাদ্যদ্রব্য বহন করবে। সব নিয়ে আলেম সাহেব চলা শুরু করলেন। চলতে চলতে এক জায়গায় সন্ধ্যা হয়ে গেল। তিনি একটি গ্রামে রাত কাটানোর ইচ্ছা করলেন, কিন্তু গ্রামবাসী তাকে গ্রহণ করল না। তাই তিনি গ্রাম ছেড়ে আরো কিছু দূর অগ্রসর হলেন। সেখানে একটি খোলা জমিতে গিয়ে উপস্থিত হলেন। জমির এক কোণে ছিল বিরাট বড় এক গাছ। তিনি সেখানে গিয়ে আশ্রয় নিলেন। রাতে একটা শিয়াল এসে তার মুরগিরা নিয়ে গেল, যা তাকে ফজরের সময় ডেকে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি দুঃখিত না হয়ে সাথে সাথেই বললেন, আল্লাহ যা করেন তাতেই কল্যাণ রয়েছে। কিছুক্ষণ পর একটা নেকড়ে এসে কুকুরটিকেও মেরে ফেলে, যা তাকে চোর ডাকাত ও হিংস্র পশু থেকে রক্ষা করার কথা। কিন্তু এবারও তিনি একই কথা পুনরায় বললেন, আল্লাহ যা করেন তাতেই কল্যাণ রয়েছে। একটু পর আরো কয়েকটা নেকড়ে এসে তার গাধার ঘাড়ও মটকে দিল। নেকড়েগুলো বেশ মজা করে তার গাধাটা খেয়ে ফেলল। কিন্তু তিনি এবারও মর্মাহত হলেন না, বরং আগের মতো পুনরায় বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। পরদিন ভোরবেলা ফজরের সময় আলেম ঘুম থেকে উঠলেন। উঠেই তিনি সেই গ্রাম থেকে অনেক চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনতে পান। লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলেন, রাতে গ্রামে ডাকাত হানা দিয়েছিল। টাকা পয়সা, গবাদি পশু সহ প্রায় সব মূল্যবান জিনিস লুট করে নিয়ে গেছে এবং গ্রামের বহু লোককে মেরে ফেলেছে। তখন সেই আলেম আল্লাহ তাআলার অনেক বেশি শুকর আদায় করলেন। তিনি বুঝতে পারলেন, সে রাতে তিনি ওই গ্রামে অতিথি হলে তাকেও গ্রামবাসী পরিণতি ভোগ করতে হবে। আবার সাথে যদি মুরগি, কুকুর আর গাধারা থাকতো, তাহলে আওয়াজ করত। এতে ডাকাতরা আওয়াজ শুনে এখানেও হামলা করত, তাকে হত্যা করে ফেলার আশঙ্কা ছিল। সুতরাং সেই আলেম আবারও বললেন, কুল্লু মা ইয়াফআলুল্লাহু খায়রুন, আল্লাহ যা করেন তাতেই কল্যাণ রয়েছে। এই পুরো ঘটনা আল কিসাসুল আদাবিয়্যা কিতাবের মধ্যে রয়েছে।